প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে দেশ ও মানুষকে রক্ষা করাই সরকারের লক্ষ্য। সেজন্য গাছ লাগানো, উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় টেকসই ঘর নির্মাণ সহ পরিবেশ রক্ষা করে উন্নয়ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। উপকূলীয় এলাকায় সাম্প্রতিক ঘূর্ণিঝড় রিমালের আঘাত আর টানা দাবদাহের মধ্যে আবারও সামনে এসেছে পরিবেশ বিপর্যয়ের চিত্র। গেল 25 থেকে 27 মে পর্যন্ত টানা 3 দিন ঘূর্ণিঝড় রিমালে তৈরি হওয়া জলোচ্ছ্বাসের রেশ এখনও রয়েছে উপকূলীয় এলাকায়। এর ফলে ক্ষয়ক্ষতি গেল সপ্তাহে নিজ চোখে দেখে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে সেই চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে দেশকে রক্ষা করাই সরকারের লক্ষ্য। আসলে প্রকৃতি আপন খেয়ালে চলে। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, এত দীর্ঘস্থায়ী ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস এটা কিন্তু অতীতে আমরা কখনো দেখি নাই। এবারে 3 বার জলোচ্ছ্বাসের ধাক্কা দিয়েছে এবং দীর্ঘ সময় থেকে জলোচ্ছ্বাস ছিল, কারণ একদিকে পূর্ণিমা, তার উপরে জোয়ার, এই দুটোর সংমিশ্রণে এই জলোচ্ছ্বাসটা একটা ভয়ঙ্কর রূপে ছিল। কিন্তু আল্লাহর রহমতে আমরা আমাদের মানুষকে যেমন বাঁচাতে পেরেছি, 8 লক্ষ মানুষকে আমরা শেল্টারে আনতে সক্ষম হয়েছি। প্রধানমন্ত্রী জানান, পরিবেশ রক্ষা করেই উন্নয়ন কাজ করতে হবে। সাংবিধানিকভাবেই সেটি বাস্তবায়ন করা হচ্ছে। আমরা চাই যে এই বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদের দেশকে রক্ষা করতে, দেশের মানুষকে রক্ষা করতে এবং সেই সাথে সাথে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে, খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে। প্লাস্টিক পণ্যের বদলে পাট পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে, জানান প্রধানমন্ত্রী। সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও প্লাস্টিক এখনও ব্যবহার হয়, তবে একটা সুখবর হলো পাটের থেকে এমন ধরনের ব্যাগ এবং জিনিস তৈরি হচ্ছে যেটা মাটির সাথে এমনিতেই মিশে যাবে। অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে 30 জনের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌমিত্র মজুমদার, 71, ঢাকা।